সম্পর্কিত প্রাথমিক ধারণা ও তার বিভিন্ন রূপ। ফান্ডামেন্টালস অফ এআই অ্যান্ড ইটস টাইপস। যন্ত্র কি চিন্তা করতে পারে? এই প্রশ্ন 1950-এর দশকে প্রখ্যাত গণিতজ্ঞ অ্যালান টিউরিং জিজ্ঞাসা করেছিলেন। তখন থেকেই এই প্রশ্ন প্রযুক্তির জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা হয়ে উঠেছে। আজ যন্ত্র মানুষের মতো চিন্তা করতে তো পারে না, কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এমন কাজ করতে পারে যেগুলোর জন্য আগে মানুষের বুদ্ধির প্রয়োজন হতো। তাহলে আসুন এআই এর জগৎকে আরও কাছ থেকে বুঝে নেওয়া যাক। যেভাবে অভিজ্ঞতা থেকে মানুষ শেখে, সেভাবেই ডেটা এবং অ্যালগরিদমের সাহায্যে এআই শেখে। একে বলা হয় মেশিন লার্নিং। উদাহরণ, যদি এআইকে বিড়াল চেনাতে হয়, তাহলে প্রথমে তাকে অনেক বিড়ালের ছবি দেখানো হয়। একটা অ্যালগরিদম বানানো হয় যাতে আমরা এআইকে শেখাই যে বিড়াল কিরকম আকার আকৃতির হয়। আস্তে আস্তে এআই এই ছবিগুলোর প্যাটার্ন চিনতে পারে। এবার যখন কোনো নতুন বিড়ালের ফটো দেখানো হয়, যেটা আগে কখনোই দেখানো হয়নি, তখনও এআই এর তাকে চিনতে কোনো অসুবিধে হয় না। এবার মনে করুন আপনি গুগল ফটোস বা ফেসবুকে কোনো ছবি আপলোড করলেন এবং সে নিজে থেকে চেহারা দেখে প্রশ্ন করে, ইজ দিস ইউ? বা ট্যাগ ইউর ফ্রেন্ড। এগুলো সবই ডিপ লার্নিং এর সাহায্যে সম্ভব। এআই লাখ লাখ ছবি দেখে চোখ, নাক, ঠোঁট এবং মুখের আকৃতি চিনতে শেখে। এই জন্য যখন আপনি কোনো নতুন ফটো আপলোড করেন যেটা অন্য অ্যাঙ্গেলে তোলা বা কম আলোয় তোলা, তাও ওই ফটো চিনতে এআই এর কোনো অসুবিধা হয় না। এটাই হলো ডিপ লার্নিং, যেখানে স্পষ্ট নির্দেশ ছাড়াও যন্ত্র নিজে শেখে। তাহলে এআই এর শেখার প্রক্রিয়া বোঝা গেল। এবারে জেনে নিন এর আলাদা আলাদা রূপগুলির সম্বন্ধে। ট্র্যাডিশনাল এআই আগে থেকে শেখানো প্যাটার্ন চিনে বিচার করে, সীমিত নির্দেশ ও প্রশিক্ষণ অনুযায়ী কাজ করে। যেমন ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, মুখ শনাক্ত করা বা স্প্যাম ইমেল বুঝতে পারা। ট্র্যাডিশনাল এআই মূলত 3 প্রকারের। এটা কোন ধরনের ডেটা প্রসেস করে তার উপর নির্ভর করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি। এনএলপির কাজ এআইকে মানুষের ভাষা শেখানো। যখন আপনি কোনো চ্যাটবটের সঙ্গে কথা বলেন, গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদ করেন, তখন এআই ওই বাক্যকে শব্দে ভেঙে তার অর্থ এবং ভাব বোঝে এবং আবার ওই ভাষায় উপযুক্ত জবাব দেয়। এআই এর এই কাজ করে এনএলপি। কম্পিউটার ভিশন সিভি। এআই এর কোনো বস্তুকে দেখে চেনার ক্ষমতা কম্পিউটার ভিশন থেকে আসে, যাতে এআই ছবিকে পিক্সেল অর্থাৎ ছবির সবচেয়ে ছোট রূপ হিসেবে দেখে। আবার ট্রেনিং ডেটার সাহায্যে তাকে চিনে নেয়। যেমন গুগল লেন্স। গুগল লেন্সের মাধ্যমে কোনো বস্তুকে চিহ্নিত করা অথবা সিগন্যালে কেউ ট্রাফিক নিয়ম ভাঙলে সেই যানবাহনকে চিহ্নিত করা। স্পিচ প্রসেসিং। এআই যখন আমাদের আওয়াজ শুনে চিনতে ও বুঝতে পারে বা নিজে বলে, তাকে বলা হয় স্পিচ প্রসেসিং। এটি মূলত 2 প্রকার। স্পিচ টু টেক্সট অর্থাৎ বলা কথাকে টেক্সটে বদলানো, টেক্সট টু স্পিচ অর্থাৎ লেখা টেক্সটকে কথায় বদলানো। ভাষা শেখানো অ্যাপের মধ্যে উচ্চারণ শেখার জন্য অ্যালেক্সা এবং সিরির সঙ্গে কথা বলার সময় বা হোয়াটসঅ্যাপ এবং গুগল ডক্সে ভয়েস টাইপিং করার সময় স্পিচ প্রসেসিং এর প্রয়োগ করা হয়। জেনারেটিভ এআই। এটা ট্র্যাডিশনাল এআই এর মতো শুধু চেনাতেই সীমাবদ্ধ নয়, বরং কিছু সৃষ্টিশীল কাজ করতেও সক্ষম। ট্র্যাডিশনাল এআই এর কাজ শুধু এটুকু চেনা যে এটা বিড়াল নাকি। সেই জায়গায় জেনারেটিভ এআই বিড়ালের ছবি বানাতেও সক্ষম। নতুন জিনিস যেমন টেক্সট, ছবি, মিউজিক বা স্পিচ জেনারেটিভ এআই দ্বারা বানানো যেতে পারে। যেভাবে চ্যাটজিপিটি থেকে প্রশ্নের উত্তর পাওয়া যায়, সেভাবেই ডাল-ই থেকে নতুন ছবি বানানো হয়। আমরা জানলাম এআই কি, শেখার প্রক্রিয়া
আর কিভাবে ট্র্যাডিশনাল এআই এবং জেনারেটিভ এআই আলাদা আলাদাভাবে আমাদের পৃথিবীকে আরও উন্নত করে তুলেছে। এখন ভাবুন, এই দুটি এআই এর মধ্যে কোন এআইটি বেশি কাজের উপযোগী হবে।